আপনি আপনার মতো করে থাকুন না। কে কী করলো না করলো এসব দেখতে যাচ্ছেন কেন? আপনি আপনার মতো করে চলুন। আপনার লাইফ আপনি কিভাবে পরিচালিত করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কেন অন্য কাউকে জিজ্ঞেস করতে যাবেন কি অন্য কেউ কেন আপনাকে অ্যাডভাইস দেবে? আপনি সেই সুযোগটা দিয়েছেন, তাই আপনাকে আজ কথা শুনতে হচ্ছে, বড় বড় অ্যাডভাইস শুনতে হচ্ছে। অ্যাডভাইস শুনুন তাদের থেকে যারা প্রকৃত জ্ঞানী, যারা শুভাকাঙ্ক্ষী, যারা প্রকৃত ভালো মানুষ। ওই খালি কলসির জল ছলাক ছলাক করে, তারা ওই মুখে বড় বড় কথা বলে দেয়। সাহায্য করা তো দূরের থাক, ভালো উপদেশ দেওয়া তো দূরের থাক, ওই টোন টিটকারি ইনসাল্টিংমূলক কথাবার্তা এইগুলো আপনাকে উপদেশ দেবে, এর বাইরে কিছু পাবেন না। আর এইসব মাথায় নিয়ে আপনি টেনশন করতে থাকবেন, মনে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, অশান্তিতে থাকবেন কেন? অ্যাভয়েড করে চলুন। তাদের ভালো লাগছে না তাদের কথা শুনতে, অ্যাভয়েড করে চলুন। কে কী বললো না বলে এসব কানে নেবেন কেন? আগে দেখুন যার থেকে আপনি অ্যাডভাইসটা নিচ্ছেন, যে আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, সে মানুষটা আদপে কেমন, সে মানুষটা ভালো তো, মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়ায় কি, মানুষকে ভালো উপদেশ দেয়? দেয় না। তাহলে কেন তার কথা শুনতে যাচ্ছেন? আপনি আপনার কাজ করুন না, কে বাধা দিচ্ছে? প্রথমে নিজেকে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন নিজেকে করুন যে আপনি যে কাজটা করছেন, যে পথে চলছেন, সেটা সৎ পথ তো, বা সেটা ভালো পথ? আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনাকে ঠকাচ্ছেন না তো। দেখুন, আপনি যদি কোনো খারাপ কাজও করেন তাহলে বলবো আপনি প্রথম আপনিই দোষী, যে আপনি নিজেকেই ঠকাচ্ছেন। একদিন না একদিন কিন্তু ধরা পড়ে যাবেন, তখন আপনাকে নিজেকেই আফসোস করতে হবে। কখনো অসৎ কাজ করবেন না, অসৎ সঙ্গেও যাবেন না। বন্ধু না থাকা ভালো, অসৎ বন্ধুর থেকে বন্ধু না থাকা অনেক ভালো, নিঃসঙ্গ অনেক ভালো। সঙ্গের দরকার নেই, বন্ধুর দরকার নেই, যদি ভালো বন্ধু না হয়। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বাস্তবটাই বলছি। অতএব সমাজে অনেক মানুষ থাকবে, অনেক আপনাকে উপদেশ দেবে। সেই উপদেশগুলো সবটা যে নিতে হবে তেমনটা তো কেউ আপনাকে বাধ্য করেনি। এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বের করে দেবেন, কী আছে তাতে? ঝগড়া করার কী আছে, বা এতে মনে কষ্ট পাওয়ারও কী আছে? প্রথমে নিজেকে যাচাই করে দেখুন, আপনি যে পথে চলছেন বা যে কাজ করছেন বা যে কথাগুলো বলছেন, ঠিক তো? সৎ পথে আছেন তো? আপনি অনেস্ট কিনা সেটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কোশ্চেন করেছেন? কখনো নিজেকে দেখেছেন? আগে এই কাজটা করুন, তারপর অপরকে জিজ্ঞেস করতে যাবেন। আর জিজ্ঞেস করবেন তাদের, অনুমতি নেবেন, অনুমতি বলবো না, যে পরামর্শ নেবেন তাদের থেকে যারা প্রকৃত ভালো মানুষ। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।